সে নিগৃহীত হয় এবং তাকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে। এই যে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, এর নিন্দা করা ভাষা, মানে আমি চেষ্টা করেছিলাম যে যেভাবে এই মেয়েটাকে বাঁচাতে পারি কি না, কিন্তু এই যে তাকে যে নির্মমভাবে বিনা কারণে হত্যা করা হলো। ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি যারা অপরাধী, আর বোরখা পরে, আর বোরখাই শুধু না, মুখ চোখ নাক ঢেকে হাতের মধ্যে কি মোজা টুজা পরে তারপরে তাকে নিয়ে তার গায়ে আগুন ঢেলে দিয়েছে, তো আগুন লাগিয়ে দিয়েছে। তো এটাও ইতিমধ্যে কয়েকজন ধরা পড়েছে, আরও ধরা পাবে, আর ছাড়া পাবে না, এটা আমরা এদের ছাড়বো না। এবং আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে, কারণ এই ধরনের ঘটনার জন্য আর কেউ না ঘটায়। মামলা নিয়ে কতটা আশাবাদী? গ্রেফতার যারা হয়েছে, আরো যারা গ্রেফতার হয়নি, প্রধানমন্ত্রী স্বয়ং কি এটা ডিল করতেছে, প্রধানমন্ত্রী সচককে এরকম দেখতেছে, এরা যাবতীয় নির্দেশনা দিচ্ছে, সেটা তো অবশ্যই কি এই যে সিরাজউদ্দৌলার সাথে কি আপনাদের কোনো ব্যক্তিগত কোনো পূর্বশত্রুতা বা বিরোধ ছিল? এটা জানাচ্ছিল যে প্রধানমন্ত্রীর কাছেও একটা করতেছে যাতে ওর চিকিৎসাটা হয়, ওটা যাতে আবার ফিরে আসতে পারে। ছেলে ছিল যে এটা আসলে ওটা মুখোশ করা ছিল, যদি মেয়ে হতো তার ওটা কথা বলতো, ওটা কোনো কথা বলার নাই। আইনের আওতায় যেটা হওয়ার, এটা তো বিজ্ঞ প্রশাসন। বার্ন ইউনিট জুড়ে শুধু স্বজনদের আহাজারি, সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারণেই। জি ভাইয়া, ওই অধ্যক্ষের 7 দিন আর অপর 2 জনের 5 দিন করে। এই মামলার এজাহারনামী 1 নম্বর আসামি SM সিরাজউদ্দৌলা এবং আরিফুল ইসলাম এবং আফসার উদ্দিন, এই 3 জনের আজকে বিজ্ঞ আদালতের রিমান্ড শুনানি হয়েছে। এবং বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে 1 নম্বর মামলার এজাহারনামী 1 নম্বর আসামি SM সিরাজউদ্দৌলাকে 7 দিন এবং অপর 2 জন আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর এই মামলায় গত রাতে আমরা এজাহারনামীয় অপর একজন আসামি জুবাইয়ের 5 নম্বর এই আসামিকে গ্রেপ্তার করেছি এবং এই মামলা তদন্তে সন্দিগ্ধ উম্মে সুলতানা পপি নামে অপর এক ছাত্রীকে আমরা গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং তাদেরকেও রিমান্ডের আবেদন দিয়েছি। বিজ্ঞ আদালত রিমান্ডের আদেশ নির্ধারণ করবেন, ওই দিন তাদের রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত হবে। আপনারা নিশ্চয়ই জানেন এই মামলার এজাহারনামী আসামি হলো 8 জন। 8 জনের মধ্যে আমরা 3 জন এজাহারনামী আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। আর এই মামলা তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ 6 জন আসামিকে আমরা বিজ্ঞ আদালতে এখন পর্যন্ত সোপর্দ করতে সক্ষম হয়েছি।